আল্লাহর লাখো মেহেরবানি যে আপনার মতো একটা লোকের কাছ থেকে আমি এটা পেলাম। এটা হলো ঈমান। আপনি আলেম, মাদ্রাসায় গেছেন কোনোদিন? বলে না, যাই নাই। বলে তা আপনি এ কথা বলবেন কেন? এ কথা আপনি বলবেন কেন? এ তো হুজুররা বলবে। মানে হুজুর ওই মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে আর বাইরে কোনো হুজুর নাই। এ হচ্ছে বিতর্ক। আল্লাহ তাআলা তাই বলেন, ওমা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। বিতর্ক যারা করবে তারা কাফের। আর কোরআনের কথা জানবার বুঝবার পর যারা চিন্তা করতে চাইবে, বলে আমি দেখি এরা কারা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা তারা শুধু আল্লাহর আয়াত নয়, সব সম্পর্কেই চিন্তা করে। এরা চিন্তাশীল, এরা ঈমানদার। এরপরে আল্লাহ তাআলা বলছেন বিতর্ক করার উদ্দেশ্য কি বলতে পারো? তুমি কোরআন পেশ করলে, হাদিস পেশ করলে বিতর্ক করে কেন? নিজেরা তো মানে না, আর আগে মানে নাই। এখন যদি তোমার কথায় তাকে কোরআন মানতে হয় আর তোমার কথায় হাদিস মানতে হয়, তাহলে উস্তাদরাও আর থাকে না আর নিজেরাও আর থাকে না। তাহলে কেন? আল্লাহ তাআলা বলেন সূরা আল কাহফ 56 নম্বর আয়াত, ওয়া মা ইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিল লিইউদহিযু বিহিল হক। এই লোকগুলো তোমার সঙ্গে তর্ক করতে চায় হককে ম্লান করে দেওয়ার জন্য, সত্য কথাটা অস্বীকার করার জন্য। লিইউদহিযু বিহিল হক। তুমি বলছো কোরআন, বলে না ওটা এমন হবে না। বলে এই তরজমা যে আছে, বলে ও তরজমা ঠিক না। বলে হুজুর ঠিক আছে, তাহলে তরজমায় আরেকটা বের করি। বলে হ্যাঁ। বলে এও তো তাই আছে। বলে কিছু না, ও ঠিক না। বলে হুজুর এখন আপনি বলেন। এখন আর হুজুরও বলতে পারে না, কোনটা বলে আবার ঠেকবে। লিইউদহিযু বিহিল হক, হককে বাতিল করার জন্য। কোরআন ও হাদিসের সত্য কথা যাতে করে মানুষ না মানে, সেটা মানুষ ভুলে যায়, মানুষের মাঝ থেকে চলে যায়, এই উদ্দেশ্যেই তারা তর্ক করতে চায়। নতুবা তারা যে ওটা আল্লাহর কোরআন নয় এজন্য তর্ক করতে চায় না, ওরা বোঝে। কিন্তু এই হক কথা সমাজে যেন প্রচলিত না হয়, হক কথা যেন সমাজের লোকেরা না মানে, এরই জন্য এরা তর্ক করতে চায়। আল্লাহ বলেন, হে উম্মতে মুহাম্মাদি, এটা তোমাদের জন্য নতুন কোনো সমস্যা হবে না। সূরা আল মুমিন 5 নম্বর আয়াত, ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরুসুলিহিম লিয়াখুযুহু। প্রতিটি উম্মতের মধ্যে রসুলকে মেনে চলার দাওয়াত যখন, আল্লাহর কিতাব যা রসুলের উপরে অবতীর্ণ হয়েছিল সেগুলোকে মানার দাওয়াত যখন মানুষ দিয়েছে, ওয়াজাদিলু বিল বাতিল, যারা বাতিলপন্থী তারা সেই আল্লাহর কিতাব এবং রসুলের কথা যাতে মানতে মানুষ না পারে, না চায়, সমাজের লোকেরা যাতে করে রসুলের কথা এবং আল্লাহর কিতাবকে অগ্রাহ্য করে, লিইউদহিযু বিহিল হক, এই হককে বাতিল করে দেয়। এই জন্য কাফেররা অতীতেও প্রত্যেকটি উম্মতের সময় একদল লোক এই কাজ করেছে। অতএব এই সমস্যা হে উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য আলাদা, স্বতন্ত্র, পৃথক কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, তর্ককারী কি চিনে রাখো। সূরা আল হজ 8 নম্বর আয়াত,
সূরা লোকমান 20 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাম ওয়ালা কিতাবিম মুনির। তোমরা এক দল মানুষ পাবে, ইউজাদিলু ফিল্লাহ, তুমি শোনালে আল্লাহর কথা রসুলের কথা, আর তারা তোমার সঙ্গে তর্ক করবে, বেগাইরে ইলম, আসলে ওরা কিচ্ছু জানে না, কোনো জ্ঞান নেই। যেহেতু তুমি সেই কোরআনের আয়াতটি শুনিয়েছ যা এ লোকটা মানে না, ঘটনা তো হচ্ছে এ লোকটার কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইউজাদিলু ফিল্লাহ, তবুও তারা সেই কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তর্ক করছে। যদি জিজ্ঞাসা করো, বলে আপনি কোরআন মজিদ কি জীবনে একবারও অর্থ করে পড়েছেন? বলে না, পড়ি নাই। বলে তাহলে যে তর্ক করে, আপনি কি হাদিস, একখানা হাদিসের কিতাব কমপক্ষে বা কিছু হাদিসও অন্তত পক্ষে, মিশকাত শরীফের মতো হাদিস, এর হয়তো প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এগুলোকে পড়েছেন? বলে না, আমি পড়ি নাই। বলে তাহলে যে আপনি তর্ক করছেন, তা আপনি কিভাবে তর্ক করেন? বলে তর্ক করি তোমার কথাই। বলে আমার কথা তোমার, এটা আল্লাহর কথা। বলে ওই তাই হলো। বলে আমার কথা কোথায়? এটা তো রসুলের কথা। বলে হলো, ওটা তোমারই কথা। বলে কেমন করে আমার কথা হলো? এটা আল্লাহ নবীর কথা। তর্ক তারা করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, এক শ্রেণীর লোক তোমার সঙ্গে তর্ক করতে আসবে, কিন্তু আদৌ তাদের কোরআন হাদিস কিছুই জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো এরা তর্ক করে কেন জানো? সূরা আল হজ 3 নম্বর আয়াত, وَمِنَ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَرِيدٍ। এ যদি মূর্খ হতো আর শয়তানের অনুসারী না হতো, তাহলে বলতো, ভাই আমি না জেনে আপনার সঙ্গে দু কথা বলেই ফেলেছি, আমি কিন্তু আসলে জানি না। এই যে দু কথা বলেছি, আপনি আমাকে মাফ করবেন, আসলে কিন্তু আমি জানি না, আপনার কাছ থেকে জানলাম, সত্যি আমার এই কোরআন হাদিস পড়া উচিত। এ হচ্ছে সেই মূর্খ যে দু কথা বলেছে কিন্তু আসলে ঈমান আছে আল্লাহর উপরে, কিতাবের উপরে, রসুলের উপরে। সে তখনই আপনাকে বলবে যে ভাই আপনার সঙ্গে কিন্তু আমার এই তর্ক করা উচিত হয় নাই। যেহেতু আপনার কাছে যে কোরআন শরীফটা দেখি তর্জমা আপনি পড়ছেন, আমার কাছে তো নাই, তাহলে আমার কি তর্ক করা ঠিক? আপনি আমাকে বুখারী শরীফ আর মুসলিম শরীফ দেখাচ্ছেন, আমি তর্ক দু কথা বেশি বলেছি, ভাই আসলে কিন্তু এটা আমার বলা উচিত হয় নাই, তার কারণ আমার কাছে তো কোনো হাদিসের কিতাব নাই। মূর্খ লোকেরা যদি কিছু বলে এরপরে আবার অনুতপ্ত হয়, কিন্তু যে সকল মূর্খ লোকেরা ইয়াত্তাবিউ কুল্লা শায়তানিম মারিদ, ওই অভিশপ্ত শয়তানের অনুসরণকারী যে সকল মূর্খ লোক, মূর্খ অথচ শয়তানের অনুসারী, এরা কিন্তু নিজেদেরকে কখনোই ছোট মনে করতে রাজি না। বলে কোরআন হাদিস পড়ি নাই তাতে কি, ও আমি জানি না, তো এমএ পাশ করছি 2 বার। যদি বলে স্যার এমএ পাশ তো 2 বার করেছেন, কোরআন শরীফটা অর্থ সহ ইংরেজিতে আছে, বাংলায় আছে, পড়েছেন, না পড়লে কি হবে? আমি তোমার চেয়েতে 30 বছর আগে জন্মগ্রহণ করেছি, তোমার চেয়েতে আমার বয়স বেশি, পৃথিবীকে আমি বহু দেখেছি। বলে স্যার তা তো আমি বলি নাই, এই যে আমি দেখালাম হাদিস। বলে তুই আজকে আমাকে হাদিস দেখালি, আরে তোর জন্মের 16 বছর আগে আমি আইন পাশ করে অ্যাডভোকেট হয়েছি, উকিল হয়েছি, তুই আমার বুঝবি কি? কোনো সম্পর্ক নাই, তবুও কিন্তু বলবে। জানে না, তবুও তার এই দিমাগ কখনো যায় না।
আল্লাহ তাআলা তাই বলেন, ইয়াত্তাবিউ কুল্লা শায়তানিম মারিদ, অভিশপ্ত শয়তানকে যারা অনুসরণ করে মূর্খরা, এরা কিন্তু কোন রকমের নিজের অজ্ঞতা প্রকাশ করতে চাইবে না। হে মুসলমান প্রতিপক্ষ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমাকে তর্ক করতে হবে। তুমি এখন কার ঝুড়িতে কি আছে বুঝে শুনে কথা বলো। আল্লাহ তাআলা বলেন, শয়তানের অনুসারী খুব বুদ্ধিমান, এ করে কি? সূরা আনআম 121 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লায়াহুনু ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। হে ঈমানদার, তোমরা যখন দাওয়াত দিবে তখন যে সকল মূর্খ লোকগুলোকে ওই শয়তান নিজের করে নিয়েছে, ইন্নাশ শায়তানা লায়াহুনু ইলা আউলিয়াইহিম, ওই শয়তান তার অনুসারীদেরকে তর্ক শিখাবে। লায়াহুনু ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম, ওই মূর্খ লোকগুলো তোমার সঙ্গে তর্ক কিভাবে করবে এসব বুদ্ধি ওর মনে মনে ও দেবে, আর তোমার সঙ্গে তর্ক করবে। অতএব এই মূর্খ মানুষ যে তোমার সঙ্গে তর্ক করতে আসছে, বুঝে নাও কথাগুলো দাওয়াত ঠিক সেই পর্যায়ে তোমাকে দিতে হবে। আল্লাহ তাআলা আবার বলেন, জেনে রাখো মূর্খ লোকেরাই কেবল তর্ক করতে আসে না। সূরা আনফাল 6 নম্বর আয়াত, ওয়ায়ুজাদিলুনাকা ফিল হাক্কি বা'দামা তাবায়্যান। হে দাওয়াত দেনেওয়ালা, নবী এবং নবীর সাথীরা, নবীর অনুসারীরা শিখে রাখো, ইউজাদিলুনাকা ফিল হক, এই হকের দাওয়াত তুমি দিয়েছো, এক দল লোক তোমাদের সঙ্গে তর্ক করতে আসবে, বাদামা তাবায়্যানা, ভালোভাবে জানা শোনার পর। বলে হুজুর এটা কোরআন শরীফের নাই? বলে হ্যাঁ আছে। বলে আপনি জানেন? বলে জানি। তবে তবে কি আমি করি না? এই তো কারণ আছে, আপনারা তো টাইটেল পাস করেন নাই, আপনারা তো দাওরা পাস করেন নাই, আপনারা বোঝেন না। কোরআন তো আমরা পড়েছি, আমরা বুঝেছি, আমরা যা করি তাই করেন। কোরআন কিভাবে মানতে হয় আমরা জানি, আপনি কি জানেন? আপনি কি টাইটেল পাস করেছেন? টাইটেল তো পাস করি নাই। তাহলে আপনি বুঝবেন কেমন করে। হাদিস পেশ করলে পরে সে হয়তো বলবে না যে বুখারী শরীফ আমি পড়ি নাই। বলে আমিন জোরে বলার হাদিসটা পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। করেন না কেন? বলে হাদিস আরো আছে। বলে বুখারী শরীফ কি আরো আছে? বলে বুখারী শরীফ আরো নাই, তবে হাদিস আরো আছে। বলে বুখারী শরীফের ওই হাদিস সহিহ? বলে হ্যাঁ সহিহ হাদিস। বলে তো ওই বুখারী শরীফের সহিহ হাদিসের মতো সহিহ হাদিস আরো আছে? বলে বুখারী শরীফের সহিহ হাদিসের মতো না থাক সহিহ হাদিস আরো আছে। মানে এগুলো তর্ক। আল্লাহ তাআলা বলেন, হে নবী জেনে রাখো, হে নবীর উম্মতরা বুঝে রাখো, ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদামা তাবায়্যান, এক দল মানুষ জানার পরও তোমার সাথে তর্ক করবে। তর্ক কি? বলে আপনি কি আরবি জানেন? বলে জানি না। বলে তো জোরে আমিন বলতে হবে, জানলেন কেমন করে? বলে বুখারী শরীফ বাংলায় তর্জমা পড়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আরো পড়ছেন? বলে হ্যাঁ আরো পড়েছি। বলে তাতে কি আছে? বলে তাই আছে। বলে আপনি করেন না কেন? বলে ওর পরে আরো অনেক কিতাব আছে যাতে জোরে আমিন বলতে হয় না, তা তো তর্জমা হয় নাই, জানেন না বলে করেন। তর্ক কোন অ্যাঙ্গেলে কিভাবে করবে আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলো তাই আগেই বলেছি, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যারা তর্ক করে ইল্লাল্লাযীনা কাফারু, তারা কাফের না হলে কেউ তর্ক করে না। সে বলতে পারে যে ভাই জোরে আমিন বলি না, এটা অপরাধ। আসলে জোরে আমিন বলাই সহিহ হাদিস। সমাজের যে অবস্থা, এতে আমি জোরে আমিন